দাঁড়ানে আমার এই তোর নাম কিতা, আমি কই আমার নাম দিদার হোসেন। এই দিদার হোসেন কইছি কি রে, শালা মুসলমান তারে পড়া দে, তারে দর। এবার দর কইছে একটা খিচালাইছে আমার, এই শালা মুসলমান দর তারে কইয়া আমার কইয়া চর দিয়ে বালু দিছে, হাওয়াইছে বালু হাওয়াই দিছে। এবার বালু দিছে ফোটারে আমার এই দূর কামতে পুরাটা খাদা লিছে এই দে আমি মুসলমান, মানে মুসলমান কইয়া মারছে। লাইনের রিক্সাটা চালাই, রিক্সা জমা দিয়ে গাঙ্গাই আমি আইতে আসি। তুই গাঙ্গাল দোকানটির সামনে বাড়িয়ে আমি বাড়িতে ফোন লাগাচ্ছি, ফ্যামিলির কাছে ফোন লাগিয়ে কথা কইতে আইতে আসি। এই নিবেদিতা ক্লাবের সামনে এখানে রাস্তার সাইডে এক গাড়ি বালু আছে, এই বালুটার কাছে আসার আমার একজনে ডাক দিছে, এই দাঁড়াইছি। দাঁড়াইয়া আমার তোর নাম কিতা, আমি কই আমার নাম দিদার হোসেন। দিদার হোসেন কনে কই এই শালা মুসলমান দর তারে কইয়া আমার এই মাথাটা একটা টুপি আছিল, গামছাটাতে বান্ধা ছিল, রিক্সা চালাই তো ঠান্ডা লাগে বেশি, একটু ভালো করে বান্ধা আছে, টাইনা টুইনা চলাই দিয়েছে, চলাই দাঁড়িয়ে দূরে দেখছে। দেখে সেটা কই হ্যাঁ তুই মুসলমান দশ, সত্যি মুসলমান তুই দেখ দাঁড়িয়ে দূরে ধরছে, তুই দাঁড়িয়ে তো তুই দাঁড়িয়ে বেশি একটা ইয়ে করতে পারছ না। এবার সালা মুসলমান কই বাংলাদেশ আমরা হিন্দুরা ফিরে হইতেছে, তোরা কিতাব করস, তোরা কিন্তু প্রতিবাদ করস না। ভাই আমরাও তো প্রতিবাদ করি, এদুরে কইছি আমি, আর কিছু কইছি না। কই করস কইয়া চর দিয়ে বালু দিছে, হাওয়াইছে বালু হাওয়াই দিছে। এবার বালু দিছে ফোটারে আমার এই দুটো দিয়ে আমি রিক্সা চালাই। আমার বাড়ি হচ্ছে বিচ্ছিন্ন মনুবাজার, আমি এখানে বাটি অপনগর বিকারবনে ভাড়া থাকি, ভাড়া থেকে রিক্সা চালাই। তো অন্যদিন একটু রাইড করে যাই, মনে অসুবিধা হয় না, তবে আজকে একটু সকালে যাইতেছি কারণ ঠান্ডা লাগবে, ঠান্ডা মাইয়ে দিই। তো রিক্সা জমা দিচ্ছি আমি, কৃষ্ণ তাই নাম কিতা জানি আমার মনে পড়তেছে না, হ্যাঁ মালিকটার নাম, অন্য সময় মনে থাকে, এখন মনে নেই আর কি। তো রিক্সা জমা দিচ্ছি, জমা দিয়া আমি কি জানি গাঙ্গাইল কালী মন্দিরটার সামনে আইছি, এখানতে আমি মোবাইল লাগাইছি আমার বাড়ি করে। ভাড়া থাকেন? আমি বাটি অমনগর বিশালগঞ্জ ভাড়া থাকি। তো এখানে আইয়া আমি মোবাইল লাগাইছি আমার বাড়িতে কল করবো, কল করতে হতে হতে আমি নিবেদিতা ক্লাবটার সামনে আইছি। এই ক্লাবটার সামনে আইছি, আমি কলে আছি, আমি কারোর কোনো কথা নাই, আমি মোবাইলে কথা। তো এখানে কিছু ফোলা হয় না আছে, 4-5 জন ফোলা হয় না আছে, তারা আনন্দ ভর্তি করতেছে। তার লোক আমার মা কিছু নেই, আমি আয় হতেছে আমার সাইডে। তো পেছন দিয়ে আমার একজন ডাক যে দাঁড়া, তো দাঁড়াইছি। দাঁড়ানে আমার এই তোর নাম কিতা, আমি কই আমার নাম দিদার হোসেন। এই দিদার হোসেন কইছি কি রে, শালা মুসলমান তারে পড়া দে, তারে দর। এবার দর কইছে একটা খিচালাইছে আমার, কিছু না আমি তো হালকা অবস্থায় আছি, তেমন একটু না আমার মারবো বলে এমন জানি না, আমি উইরাতে বালুটি উঠে পড়ছি। এবার বালু উঠে পড়ো না, এবার 2-3 জন বালু দিয়ে আগ করে আমার এত দুঃখ আমাদের পুরা খাদা লিখে বালু তোলে। তখন আমি চিন্তা করছি আমি বালু তোলা থেকে আমি তো আর না, আমি একটু আছি, তবে আমি চিন্তা করছি আমি যখন আমার মারা লেগো এন থেকে কিভাবে উঠছি, আমার আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করে। তারা আসলে 4-5 জন আসিল। তো এখান থেকে উঠছি, উঠতে এসে আমি সাইড দিয়ে কিভাবে বালু টালু উঠছি। এই যে আমি মুসলমান, মানে মুসলমান কইয়া মারছে, কয়েক শালা মুসলমান আমার বাংলাদেশে, তোরা বাংলাদেশে দে আমরা হিন্দুদের পুরা দিয়ে লাইছি, তোরা এটা প্রতিবাদ করস না কি কইয়া আবার দিন ধরে চালাইছে একটা কিছু না। আমি ফিজের রাস্তা করছি। আচ্ছা, যে সময় মারধর করছে তখন আশেপাশে লোকজন আসলো? লোকজন অনেকগুলো আছে, অনেক আইয়ে যায়, বাইক লুয়ে আইয়ে। আমি বাবার ডাকছি, ভাই ডাকছি, ভাই আমার বাসাও, ভাই আমার বাসাও, আমার মায়ের আইতেছে, আমার অন্যায় কিতা, আমি কোন অন্যায় মারধর করছে আপনাকে? তারা বয়স কিরকম? তারা বয়স এই তো 25-30 এরকম হয়ে থাকবো। মানে চিনতে পারছেন আপনি? আমি তারাকে আরো চিনতে পারি না, কিন্তু এমনি মুখ দেখতে চিনতে পারবো, এরকম একটা ইয়ে আছে আমার। জায়গাটার নাম কি যেখানে মারছে আপনাদের? নিবেদিতা ক্লাবের সামনে, এখানে বালু আছে রাস্তার সাইডে, এই বালুটা উপরে আমার মারছে। আপনার নাম কি? আমার নাম দিদার হোসেন। কতদিন ধরে আপনি আগরতলা বসবাস করেন? আমি আগরতলা বসবাস করি যে আজকে থেকে প্রায় 25 বছর হয়েছে। আমি 25 বছর এখানে থাকতাম না, আমি মাঝখান দিয়ে বাড়িতে আসা যাওয়া করে রিক্সা চালাই। যে সময় হ্যান্ডেল মারে না রিক্সা আসলে, ওই সময় মোটামুটি আমি আগরতলা রিক্সা চালাইতেছি। আপনার রিক্সা কি ভাঙচুর করছে? না, রিক্সা ভাঙচুর করছে না, রিক্সা আমি জমা দিয়ে গেছি। রিক্সা জমা দিয়ে আমি আমার রুমে যাইতাম কাছাকাছি। এখন কি আপনি মামলা করছেন থানায়? মানে আমি মামলা করছি এখন। পুলিশ কি আশ্বাস দিচ্ছে? পুলিশ তো কইছে এখন তারা দেখবো, তারা যাইবে, তদন্ত করবো। এটা তারা কতটুকু আশাবাদী আপনার পুলিশের উপর? আমি তো আশা করছি পুলিশে এটা তদন্ত করবো, দেখবো, দেখে এসে আমার ন্যায্য বিচার যেটা
যারা মারধর করছে এর মধ্যে কারো নাম জানেন? না, আমি তার নাম কারোর নাম জানি না।